তাহলে এখন কি একটু আদর ভালোবাসা পাবো না? শপিং নিয়ে যাবি তো? আচ্ছা চল তাহলে শপিং নিয়ে যেতেছি আগে ভাইয়ের কাছে চল, পরে শপিং নিয়ে যেতেছি। ভাই আপনারা কারা? আমরা কারা তোর কি খেয়েছি না? এই দেখছো জায়গাটা কত সুন্দর? হাসতেছো কে? তুমি আমার দেখার কথা কইলা তো তাই হাসি পাইল। তবে এটা ঠিক, আমি আমার নিজের চোখে না দেখলেও তোমার চোখ দিয়ে আমি সব দেখি। জানো, তুমি যদি আমার পাশে না থাকতা তাইলে আমার কাছে মনে হইতো যে আমি অন্ধ। তুমি আমার পাশে আছো তো, তাই আমার কাছে আর আমার অন্ধত্ব বোঝা মনে হয় না। মনে হয় আমি তোমার চোখ দিয়ে সারা দুনিয়াটা দেখি। চল সামনে দিকে। তোমার একটা কথা কই। কি কথা কও? তুমি এইভাবে সারা জীবন আমার সঙ্গী হইয়া, আমার দৃষ্টিশক্তি হইয়া আমার পাশে থাকবা তো? আসি, থাকবো, সারা জীবনই থাকবো। তুমি যদি আমার কোনোদিন ছাইরা দাও না, আরে আমার মনে হইব কি তুমি বাইসা থাকতেও মরে গেছি। এটা তুমি তুমি ছাড়া তো এই দুনিয়ার মধ্যে আর কেউ আমার আপন বলতে কেউ নাই, কেউ নাই। ওটা তো আমিও জানি। আচ্ছা, এই জায়গাটা কি একদম খোলামেলা ময়দানের মতো? এই তুমি কি চোখ দিয়ে কিছু দেখতাছো নাকি? হ্যাঁ, আরে না, কি যে কও, আমি চোখ দিয়ে দেখবো কেন? তাহলে এই জায়গা খোলামেলা নাকি এটা তুমি কেমনে বুঝলা? যাগো চোখ নাই দুনিয়াতে তাদেরকে আল্লাহ আর একটা জিনিস দিছে। কি জিনিস জানো? কি? অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি দিয়া আমার চোখ না থাকলেও সব দেখতে পারি। এই অন্ধ লোকটার এত সুন্দর বউ, বিষয়টা বেমানান। একটু বাজাইয়া দেখি, পাখিটারে যদি হাতে আনা যায়। আচ্ছা, তুমি আমারে কতটুকু ভালোবাসো একটু বলো তো শুনি। একটা মানুষ যতটুকু আরেকটা মানুষকে ভালোবাসলে তার চেয়ে বেশি ভালোবাসা যায় না, আমি ঠিক ততটুকু তোমারে ভালোবাসি। এত ভালোবাসো না তো আমারে। শুনছি যে যারে নাকি বেশি ভালোবাসে সেই নাকি সব থেকে বেশি কষ্ট দেয়। সবার কথা জানি না, তবে তোমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। তুমি আমার কোনোদিন কষ্ট দিবা না, এটা আমি জানি। সাথী, হ্যাঁ বলো। চলো এবার উঠি। কেন? আর একটু বসে এই জায়গায়, আমার তো ভালো লাগতেছে। আমার কাছে এই জায়গাটা নিরাপদ মনে হচ্ছে না। মনে হচ্ছে ওই দূর আকাশে কালো মেঘের ছায়া পড়েছে, এখনই ঝড় আসতে পারে। তাই আমার মনে হচ্ছে এখানে আর বসা ঠিক হবে না। ওঠো।
সাথী আমাকে পানি দাও তো। পানি আনছ? সব খুলে দিছি। লাঠিটা কই দাও তো। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? এই যে আসতেছি এখনই। ঠিক আছে, যাও। তুমি যে সুন্দর, তোমার এই সৌন্দর্য যদি কেউ নয়ন ভরে না দেখে তাহলে তো তোমার এই সৌন্দর্যটাই বৃথা। কি করুম, মা বাবাই বিয়া দিছে আর আমার স্বামী আমার অনেক ভালোবাসে। যে দেখতেই না পারে তার আবার কিসের ভালোবাসা কৌতুক। আর শোনো, তোমারে না আমার অনেক মনে ধরছে। তুমি থাকো এর সংসারে, কিন্তু আমি চাই তুমি আমাকে ভালোবাসো। আমনেও আমার ভালো লাগছে, কিন্তু আমার স্বামীর বিশ্বাসটা আমি কেমনে নষ্ট করি? তোমার স্বামীর প্রতি বিশ্বাস তোমার স্বামীর কাছেই থাকো। আমি চাই তুমি আমাকে ভালোবাসো। আর শোনো, আগামীকালকে তোমাকে আমি শপিংয়ে নিয়ে যাব। সত্যি কইতাছেন? হ্যাঁ, অবশ্যই তোমাকে আমি কালকে শপিংয়ে নিয়ে যাব। যাইবা তো তুমি? আপনি নিলে যাব আমি। সত্যি কইতেছ? হ্যাঁ। তাহলে এখন কি একটু আদর ভালোবাসা পাবো না? শপিং নিয়ে যাবি তো? আচ্ছা চল তাহলে শপিং নিয়ে যেতেছি, আগে ভাইয়ের কাছে চল, পরে শপিং নিয়ে যেতেছি। ভাই আপনারা কারা? আমরা কারা তোর কি খেয়েছি না? এই এই আপনারা কারা? আমার ছাড়েন। ভাইয়ের কাছে কই নিয়ে যাইতেছেন আমারে? ভাই তোরা আমি বলছিলাম না আমি অন্তর্দৃষ্টি দিয়ে সব দেখি, তারপরেও হায় রে বোকা মেয়ে মানুষ। তোরা আমি একটু আগেও বললাম তুই আমার দৃষ্টিশক্তি, আর সেই তুই কি না 1 ঘন্টার ব্যবধানে অন্য কারোর সাথে। থু! তোর মতো মেয়ে মানুষের মুখে আমি থুতু মারি। জীবন, জি ভাইয়া। ওকে ভালো করে বাত। ওকে বাটতাছি। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই আমার ছেড়ে দেন একদম ভাই। কথা কবি না। ভাই চুপ! তোর মতো জানোয়ারের কোনো ক্ষমা হতে পারে না। তুই শুধু একা জানোয়ার না,
আমার বউ নামে যে একটা জানোয়ার আছে, ওটাও একটা জানোয়ার। ওর বোঝা উচিত ছিল আমার স্বামী আমাকে এত ভালোবাসে, তাকে কি করে ধোকা দেই। আমি বুঝতে পারিনি আমি কিভাবে যে তার লোভে পড়ে গেছিলাম। লোভ আমার অন্ধ করে দিছে। আমার তুমি মাফ করে দাও। আমি কোনো সময় আর এরকম পাপী কাজ করব না। তোমার বোঝা উচিত ছিল, প্রবাদ একটা বাক্য আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি সেই মৃত্যুর পথে পা বাড়িয়েছ। তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। তোমাকে আমি ভালোবেসেছি, তাই তোমাকে আমি কোনো আঘাত করতে চাই না। তুমি এই মুহূর্তে আমার ত্রিসীমানা থেকে চলে যাও। আমি কই যাব? ওঠো বলছি, ওঠো। ভাই ভাই, সব দোষ আমার। আজকে আমার কারণে আপনার সুন্দর সংসারে অশান্তি হইতেছে। ভাই, আমার জীবনে আর কোনো দিন এই ধরনের ভুল করব না। ভাই, আপনি তারও ক্ষমা করে দেন, আপনি আমারও ক্ষমা করে দেন। ভাই, আমার ছেড়ে দেন। জীবন, জি ভাইয়া। আমি ওসি সাহেবকে বলে রেখেছি, ওকে আইনের হাতে তুলে দে। আচ্ছা ভাই, ঠিক আছে। যা, নিয়ে যা। চল চল। আর তোমাকে বলছি, এবারের মতো তোমাকে আমি ক্ষমা করছি। মানুষ মাত্রিক ভুল। দ্বিতীয়বার যদি এরকম ভুল করো, তোমার শাস্তিও হবে ওই অন্ধকারের কারাগারে। কথাটা মনে রেখো।